হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সজুম চার্জার। তো এই চার্জারের প্রবলেম তোমাদের দেখাবো। তো এই চার্জারটার সব কিছু ঠিক আছে, মানে অন হচ্ছে না। মসফেট ঠিক আছে, ড্রাইভার সেকশন ঠিক আছে, কিন্তু এটা অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তোমরা। এটা একটা মিস্ত্রির কাছ থেকে আমার কাছে এসেছে, ঠিক আছে? সে নিশ্চয়ই ভালো করে দেখেছে, কিন্তু তারপরে হয়নি বলে সেটা আমার কাছে এসেছে। তো তোমাদের কাছে দেখাবো। আমি সব চেক করেছি, ড্রাইভার সেকশান, পাওয়ারের মসফেটগুলো ঠিক আছে, তারপর এখানে চিপ বোর্ডের যে আইসিগুলো সবই ঠিক আছে, কিন্তু সেটটা অন হচ্ছে না। এটাই হচ্ছে এর প্রবলেম। তো কেন অন হচ্ছে না সেটা তোমাদেরকে আমি বলবো। তো এই চার্জারের একটা পার্টস খারাপ ছিল, সেই পার্টসটা আমি চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার ফলে কিন্তু সেটটা অন হয়ে গেছে আমার, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। তো কোন পার্টসটা আমি চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। কিন্তু সেটা মাপে কিন্তু ঠিক দেখাচ্ছিল, কিন্তু ঠিকঠাক কাজ করছিল না। সেই কারণে কিন্তু সেটটা অন হচ্ছিল না। এটাই হচ্ছে এই প্রবলেম। তো এর কিন্তু সব কিছু ঠিক ছিল, মানে ড্রাইভার সেকশান বলো, মসফেট বলো, চিপ বোর্ডের আইসিগুলো সব ঠিক ছিল, কিন্তু অন হচ্ছিল না। কিন্তু একটা পার্টস খারাপ ছিল, সেই পার্টসটা কিন্তু মিটারে মানে ঠিক দেখাচ্ছিল, কিন্তু কাজ হচ্ছে না। সেই জন্য হয়তো সেই মিস্ত্রি দাদা হয়তো বুঝতে পারেনি, সেই কারণে সেটটা রেডি হয়নি। এটা হচ্ছে সেই ট্রানজিস্টার 7812, ঠিক আছে? এটা খারাপ ছিল। মানে এমনি মিটারে কিন্তু সব ঠিক আছে, যেরকম ওমস থাকার কথা সবই ঠিকঠাক আছে, কিন্তু কাজ হচ্ছিল না, ঠিক আছে? তো এটা কেন খারাপ হয়েছে, কী বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো। ভিডিওটা অবশ্যই দেখবে। আগে সেটটা দেখো। এটা একটু টাইম লাগবে, কারণ ব্যাটারিটা একটুখানি একটা ডাউন আছে, ওই জন্যে আপ ডাউন করছে। তো একটু টাইম নেবে, সবই হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো ফ্যান পুরো একদম পুরো ঘুরছে, ঠিক আছে? এটা ব্যাটারিটা একটু আমার মানে একটু কমজোরি আছে, কমজোরির কারণে কিন্তু এটা দেখো ফিক্স লাইট জ্বলে গেছে, মানে ব্যাটারিটা একটু কমজোরি আছে। তো চার্জারটা আমি কি চেঞ্জ করেছি সেটা তোমাদের দেখালাম, কিন্তু আমি এটা কাজটা আগে করে নিয়েছিলাম, ঠিক আছে? তো করে নেওয়ার পর মনে হলো যে না, তোমাদের একটা ভিডিও দিই, যদি তোমাদের এরকম কোনো প্রবলেম পাও তো সলভ করতে পারো। মিটারে কিন্তু মাপলে কিন্তু ঠিক দেখাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না, ভোল্টেজটা ড্রপ করছে, ঠিক আছে? আর ড্রাইভার সেকশান তোমরা আগে মেপে নেবে কীভাবে, মানে ড্রাইভার সেকশান চেক করতে হয়। আমি এরকম আমার অনেক ভিডিও দিয়ে আছে, তোমরা অবশ্যই দেখে নেবে দুটো এলইডির মাধ্যমে, ঠিক আছে? এগুলো তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, মানে শর্টকাট ড্রাইভার সেকশানে কী কী প্রবলেম আছে দুটো এলইডির মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে সেই ট্রানজিস্টার বা বলো আইসি বলো, 7812 আইসি। এই আইসিটা কিন্তু আমি চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু সেটটা আমার পুরো অন হয়ে গেছে। এই যে সেই আইসিটা কিন্তু মাপে সব ঠিকঠাক দেখাচ্ছিলো, কিন্তু ভোল্টেজ ভেরিফিকেশান হচ্ছে না। ভোল্টেজ ভেরিফিকেশান না হওয়ার কারণেই কিন্তু সেটা অন হচ্ছে না। মানে এই সাপ্লাইটা কিন্তু মানে চিপ বোর্ডেতে যায়, এই সাপ্লাইটা যতক্ষণ না আসবে সেখানে কিন্তু হবে না। অনেক সময় এই পিএফটা আছে 335 যে পিএফ, এই পিএফটা খারাপ হলেও হয়, ঠিক আছে? তোমরা দেখে নেবে যে মেন চিজ যেগুলো সেগুলো দেখে নেবে। এই পিএফ খারাপ হলেও কিন্তু আসবে না। এর প্রবলেমটা দেখাচ্ছিলো 30% ব্রেকিং হচ্ছে। তো চলো আমার এখানে আরও কী কী কাজ হয় সেটাও তোমাদের দেখাবো। যে কন্ট্রোলারগুলো দিয়ে গেছে এগুলো রিপেয়ার করার জন্যে, এগুলো ঠিক কাজের সময় পাচ্ছি না বলে আমি ভিডিও করে দিতে পারছি না। এটা আরেকটা এক্সজুম চার্জার, এখানে যেগুলো সব কন্ট্রোলার রেডি হয়ে আছে, এই ভিডিওগুলো দেবো আস্তে আস্তে, ঠিক আছে? এটা কাজের ফাঁকের মধ্যে সব দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখালাম আমি যে পার্টস ভালো থাকলেই যে কাজ করবে এরকম কিছু না, চেঞ্জ করে অনেক সময় দেখতে হয়, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।